আবার ডেকে দেখি। এই লুকাই, এই ঝুন্টু কোথায় যে গেল ছেলে দুটি, এখনো পর্যন্ত ফিরছে না। আজ আসুক, একটি কথাও বলবো না আমি তার সাথে, আমি অনেক রাগ করেছি। আরে জন্টুদা, কোথায় তুমি? মা যে প্রাসাদ থেকে ডাকছে, তাড়াতাড়ি আসো না দাদা। হাই গো কোথায় রইলে প্রাণহীন না গো দাদা, আসো না চলিয়া। দাদা, মা যে অনেক রেগে আছে। আমি অনেক রাগ করেছি। কেমন হবে দাদা? আর তো থামান নাকবো, এটা বুকের লেনটা বাড়ান ভাই, বাড়াও দাদা। দাদা যাও, মার রাগ ভাঙাও। ও একটি কথাও বলবো না, অনেক রাগ করেছি। ও জানে যে আমি ওকে ছাড়া বাঁচি না, তারপরও আমাকে থুয়ে থুয়ে চলে যায়। কথা বলবো না। মা চুপ! এ দাদা, এখানে কেন? এটা মান আর এটা সালোর কামি। এ দাদা, এখানে কেন? ওই যে আঙ্গমা জানি ধমক দিছে কিবা ঘিরে, হাই হাই ডাঙ্গমা না রে, তাহলে তাহলে এটা সালোর কামি। হেই! এটা আমাদের মা। ও আঙ্গমা, হ্যাঁ। ও তাহলে নিশ্চিত বুঝছি রে, কি কর নাকবো। ওই আচ্ছা যে বলো। নেবুর বাগান কইছিল এই কথা, হ্যাঁ আমি যামু সিংহ পুরুষের নাগাল, ঠিক আছে, যাও। আমু পাগের নাগাল। আচ্ছা মা একটি কথা কমু কই, একটি কথা কই, কই ক, কি আঙ্গো করবি ক? দাদার নইয়া সানো কোনটা জানি দাদা? মনে নেই? এদিকে আসো, হ্যাঁ? এদিকে আসো। আর মনে নেই? ও হন মনে হয়েছে রে, ওহন মনে হয়েছে, হ্যাঁ ওই কথা, যাও। ওহন মনে হয়েছে। ওই যা আঙ্গো দাদার নইয়া না, হ্যালো আইতে আইতে তো ওরে ভুলে যাই গে, কয়বার আসলি আমার কাছে? ভুলে যাই গে। ভুলে যাস কেন? আরবার আসতে তোর কান ছিঁড়ে ফেলবে একবারে। আর আমুনা, হ্যাঁ যা, আর আমুনা, আর আসবি না। আমুনা। দাদা, বুঝতে পেরেছি, তোমাকে দিয়ে হবে না। হ্যাঁ, আমার সাথে আসো, আমি যেভাবে মার রাগ ভাঙাবো, যেভাবে ডাক দেবো ওইভাবে ডাক দেবে, ঠিক আছে? যাও। আসো। বলছিলাম কি, মা আগে দিলাম কথা। একটা মারবো কিন্তু দাদা, এরকম করলে মার রাগ ভাঙবে। আসো না, আমার সাথে সাথে আসো। বলছিলাম কি মা, আরে দাদা ভালো করে ডাক দাও না, তুমি একটু ডাক দাও। আমার মতো করে দেবে। সদাগরের মা, এটা কি বলেছ? ভালো কথা কইছি তো। কেমনে ভালো কথা হলো? এটা ভালো কথা হইলো না? এটা ভালো কথা। ওর আমার কাছে আয়।
দাদার বাপ যদি মরে থাকা তাহলে তাহলে ওটাই তো সদা করে বললেন না ও এই কথা হ্যাঁ। তা আমারে বুঝে বলবি না কোন রাখে তো কিল দেখাইলে খেলা শুনে গেছি কে তোরে কিল দেখাবো না কি করবো খেলে মারে দি তোরে মারবো না তো কি করবো ছাড়, তোদের সাথে কথাই নাই। বলছিলাম কি মা, এত জ্ঞান দাম করে কে? আপনারা যদি এত কথা বলেন তাহলে কিন্তু মাঠ খেলা হবে না, নীরবতা পালন করবেন আপনারা সকলেই। কেন যেতে দেবে না? তোমার 6টি দাদা ছিল, ছিল। ওই জলে ডুবে মারা গেছে। আচ্ছা, তুমি এখন আমার একমাত্র সন্তান। আরে আরে দুঃখের কথা কইলা রে, এরকম করছে কেন দাদা? আঙ্গো 6-6টা ভাই আসাল ওই কালিদার সাগরে বইরা গেছাল গা, খালি আঙ্গো আব্বা আঙ্গো মার বুকে ফিরাইছে। এই, এই, বালা কথা কইছি তাও কথা সাবধান করে বলবি। দাদা তুমি আসলে বুঝতে পারছো না, আমাদের মাছ ধরতে যেতে হবে না? হ্যাঁ বাকি একটু ভালো করে বুঝিয়ে বলো। তুমি যে বুঝাও। আসো যাই মা। দেব না, কেন যেতে দেবে না? আমি তোমাকে যেতে দেব না। যেতে দাও না মা, দেব না, আমার লক্ষ্মী মা, আমি দেব না, আমার সোনা মা। দেব না, দেব না, দেব না। হাই গো বিদায় দাও বিদায় দাও আমার মাগো, মাগো বিদায় দাও আমারে হাই গো মাছ ধরিতে যাব কে হয় আমার মাগো, মাগো দাদায়া আরো যেতে দাও না। হাই গো হাতে ধরি পায়ে না গো ধরি, মাগো যেতে দাও আও মন্দিরে দেব না, হাই গো তুমি আমার লক্ষ্মী সোনা মাগো, মাগো বিদায় দাও আমারে দাও না। দাদা যাই মা। দেব না, আও, আমি কিছুতেই তোমাকে যেতে দেব আমার না। সোনা মা, বলো, যেতে দাও না। যাবে? হ্যাঁ এত করে বলছো যখন, তখন তো যেতে দিতেই হয়। হ্যাঁ মা। তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত আবার? শর্ত তুমি করবে? অবশ্যই মানবো মা। এদিকে আসো। জি বলো। এই ঝন্টু, ইউ। তুই ওখানে দাঁড়া থাক, হ্যাঁ আমি তুই পরে আসবি। আমি কিছু দেই না। থাক। হ্যাঁ, বাবা লোকাই, মা। তুমি মাছ ধরতে যাবে? হ্যাঁ ঠিক আছে, আমি তোমাকে যেতে দেব। আচ্ছা, একটু এই অপটন যদি সাহেব একটা বাড়াও বাড়াও কিছু মা বোঝা যদি যায় না। দাও বাড়াও। তাহলে তোমাকে আমি যেতে দেব। আমার সোনা মা। হ্যালো মা গো মা, বাহ, ও গো মা, তাই বুঝি? আমারে বানাইলা তুমি দেহওয়ালা। আমার লক্ষ্মী শোনা বাবা। মা গো মা, ও গো মা, আমারে বানাইলা তুমি দেহওয়ালা। মা গো মা, ও গো মা, আমারে বানাইলা তুমি দেহওয়ালা। আমি দুনিয়া ছাড়ি যেতে পারি, দুনিয়া ছাড়ি যেতে পারি, তোমায় আমি ছাড়ব না, আমার তোমায় আমি ছাড়ব না। মা গো মা, ও গো মা, আমারে বানাইলা
তাহলে যাই মা। যাই মায়ের না, সন্তান বলো গো। আসি। আসি মা। ঠিক আছে, ঠিক আছে তোমাকে জন্টু- বিদায় দিলাম। আচ্ছা মা, জন্টুদা ও কাছ থেকে বিদায় নিয়ে এসে চলে আসো, আমি বাইরে অপেক্ষা করবো, ঠিক আছে? আচ্ছা যাই মা। না মা, না না, এ বাটাম করে মার দিবা? তোরে পিটা দিতে মু। আমি দেই না কিছু। বাস আছে? মার দিবা? এই যে বাস পাই। মাইরো না, আমি দেহি নাই। লুক তুই দেখিস নাই? দেখিস নাই? সত্যি করে বল। একটু দেখছিলাম। একটু দেখ। হাই রে চুম্মা দিছাল গো। এই, ফুটবল খেলবার যাই হ্যাঁ, বল গেছে গা ঘরের ভিতরে। ঘরের ভিতরে। পরে গেলাম বল তুই ঘরের ভিতরে গেলি গে। পরে আমি গেছি দি আঙ্গ আব্বা আর তুমি দেখছেন? যে জায়গায় চুম্মা দিছাল সেই জায়গায় পুলাই চুম্মা দিছে। আপনারাই বলেন ওরে কি করব বলেন। আপনারা যা বলবেন আমি তাই করব। মার, তোর পিটানি হবে। একটা পিটানি মাটিতে পড়বে না, সব তোর পাতার উপর পড়বো। তুই আসলি কেন ঘরে? আইছিলাম একটা বল গেছাল দিকে। এদিকে আয়, সামনে আয়। হ্যাঁ? খালি মুসুর পারবি না, গুই সাপের মতন। এনে লক্ষ্য করে দাঁড়া। আর হচ্ছে কও কি কবা? আর কোনোদিন ঢুকবি? আর খন্ড গুপুনা কান্দর, কান ধরমু। হ্যাঁ কান্দর। এই ওদিকে সরে দা, একবারই কসমু। যা ওদিক সর, ধর কান্দর। এই শোন, এই ওই কান। ও কোনটা ধরছি? এদিকে আয়। হ্যাঁ? কান্দর 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 কান্দর। উঠ উঠ, বয় উঠ। একবারে বইয়া বুঝছিলাম। একবারে বয়ে পড়ছি। হ, এটা থুবো? মা এটা কথা কই। আমার লক্ষ্মী বাবা, এটা তোমাকে ভয় দেখাইলাম। শোনা বাবা, ও আমার একটা গান শোনাবে বাবা। গান গম না, একটা আব্বা কয়ে ডাক দেবে কি রে? কি আব্বা কয়ে ডাক দেই। আব্বা করে ডাক দিবি? হ্যাঁ। কে তোর বাবা নাই? বাবা কিবা করে থাকবো গো? ধর্ম বাপ, উপিল বাপ, হিন্দু বাপ, আমার একটা বাবু নানি। তোর একটা বাবা নাই? আহারে বাচ্চারা, একটা বাবাও নেই। তোর বাবা ডাকার খুব শখ। খুব শখ। ডাক। চিন্তা করতেছি ডাক দিলে উত্তর যদি নেয় তোমার উপায় হবে কি? চিন্তা করছো? বাটাম করে তুই ডাকবি তোর বাপেরে, এটা আমার বিষয় হলো কি? শোনো মা, এটা কথা কই। তো কানে কানে কর না গো, মাথাটা হেড করো। চাচা নুঙ্গিটা সুতে করে বই রাবো। ঠিকই অবাকের আছে, মেসে পরে তল ফলার বাই করে বইছে। ঠিকই আছে, তুই মিথ্যে কথা বলছিস। দিন যা কি হলো? বাবা, এটা সুর দিছি, অক্ষর বইরে গেছে গা। কি হয়েছে? অক্ষরই বইরে গেছে গা। অক্ষর খুঁটে নিয়ে এসে তোকে আবার দিলাম গা। দিন জ্বর খুলে দিয়েছি, যতগুলো পোশাক ছিল ছিঁড়ে ফেলেছি। যা রে যাবি চলে যা, যা যা যাবি যাবি চলে যা। হে! মা বেহুলা, ও মা বেহুলা, মেয়েরা যে আমার সারাদিন কোথায় করে, মেয়েরা দেখতে দেখতে অনেক বড় হয়ে গেল। মা বেহুলা, ও মা বেহুলা। সখী, মা আমাদেরকে রাখছে, চলো আমরা মায়ের কাছে যাই। হাই গো চলো চলো, আরে এর নারে সখী, চলো যা আই মায়ের কাছে। হাই গো তুমি আমার জানে এর নারে সখী, চলো যা আই মায়ের কাছে।
থাকে? সখীদেরকে নিয়ে ওই ফুল বাগানে খেলাধুলা করছিলাম। তোমার কি সারাদিন কোনো খাবার দাবার খাইতে হবে না? তোমার কি স্নান করতে হবে না? হবে না তো। চলো তোমাকে আমি নিজে হাতে স্নান করিয়ে দেব, নিজে হাতে খাইয়ে দেব। চলো আমার দাঁড়াও সাথে। না সখী, তুই পাল না। মা, তার আগে তোমাকে একটি কথা বলার ছিল। কি বলতে চাও তুমি বলো। সখীরা কি বলছিল জানো? ওরা বলছিল সবাই সানবান্দার ঘাটে যায়, শুধু আমরা যাই না। তাই চল আজ মার কাছে বলে আমরা সেই সানবান্দার ঘাটে যাব। ওই সানমান্দার ঘাটে আমি কিছুতে তোমাকে যেতে দেব না। কেন দেবে না? দেব না? কেন দেবে না? বলছি তো দেব না। একটু যেতে দাও না। আমি বলছি দেব না, না না। আই গো বিদায় জানবি তাই রে এ প্রাণের মহা মা গো বিদায় দে দে না মারে। না বলছি যেতে দেব না। আই গো হাতে ধরি পায়ে এ মা গো বিদায় দা আওয়া মারে। আই গো একা একা যাবো ওহো না। আমি তো বলছি যেতে দেব না। মা গো সখীরা আমার সাথে যাবে। হাই গো এখন যাবো ফিরে এ মা গো আহা মা গো যেতে না আওয়া মারে। আমি তো বলছি যেতে দেব না। চলে যাও আমার কাছ থেকে। হাই গো ফিরে এসে দেখি যেন মা গো তোমার মুখে হাসি। যেতে দেবে না তো? তুমি এতই করে বলছো যখন, তা আমি তোমাকে যেতে দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। আবার কিসের শর্ত? আমার একটা শর্ত আছে। বলো। তুমি ওই সানবান্দা ঘাটে যাবে, কিন্তু তুমি নদীতে নেমে স্নান করতে পারবে না। না বেশি জলে নামবো না, একটুখানি নামবো। আর একটা শর্ত আছে। আবার কি শর্ত? তোমার বাবা পাশাতে ফিরে আসার আগে তোমার আসতে হবে। প্রাসাদে ফিরে আসার আগে চলে আসবো, তারপর আসবে তো? চলে আসবো। সত্যি? 3 সত্যি। ঠিক আছে। ঠিক আছে, এবার যাও। ঠিক আছে। দাঁড়াও, যেতে বললাম দেখে চলে যাচ্ছ। তুমি আমাকে 3টি শর্ত দিলে, আমি যদি তোমাকে একটি শর্ত না দিই তাহলে কি চলে? আবার কি শর্ত? তোমার কলসিখানা নিয়ে যাই। আমি তো তোমার সাথে যাব না। কলসিখানা নিয়ে যাব, তোমাকে যেতে বলিনি। ও, তুমি কলসিখানা চেয়েছো? হ্যাঁ ওই যে তোমার দাদুর হাতের কলসিখানা, হ্যাঁ ওটাই নিয়ে যাই। ওই কলসিখানা তো তোমাকে দেওয়া যাবে না। কেন? ওটা তুমি ভেঙে ফেলবে। ভাঙবে না। তোমার কথা তো আমি বিশ্বাস করি না। তোমার যেমনি কলসি আমি ঠিক তেমনি ভাবেই তোমাকে ফিরিয়ে দেব। সত্যি তো? 3 সত্যি করে বলছি। ঠিক আছে, আমি তোমাকে ওই কলসিখানা দিতে আসি। ঠিক আছে। ওকে। সখী খানা নিয়ে আয়।
এই যে তোমাকে আমি এই কলসিখানা দিছে, কলসিখানা খুব যত্ন করে নিয়ে ঠিক আছে, ভাঙবে না যেন। ভাঙবে না, সত্যি কিন্তু। সত্যি করে বলছি ভাঙবে না। ঠিক আছে। ঠিক আছে, এবার এসো। সখী, মার কাছ থেকে বিদায় নেওয়া মানে ছোটখাটো একটি যুদ্ধের সমান। এবার চলো আমরা সানবন্দার ঘাটে যাই।